إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي شان حبيبه مخبرا وآمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال أيضا قال الله تعالى: من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة. وقال تعالى في آيات أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. বারে বারে কাঁদি আমি বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বার ভাবি একা বসে নিরালায় রে,
পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। तू पूजा मन पूजा, तू पूजा मन पूजा, तू पूजा मन पूजा, तू पूजा मन पूजा। मैं अमीरे हरम मैं फकीर आजम, तो अमीरे हरम मैं फकीर आजम। तोरे गुंडरी लब में तलब है तलब, तो बता ही आता तो पूजा मन पूजा, तो पूजा मन पूजा, तो पूजा मन पूजा, तो पूजा मन पूजा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। هل لك سر عند الله بينك أنت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها إلا الله، قصص لا تكشف إلا بكتابك حين ترى الله، ما أحراك بهذا أن يكبر قدرك عند الله، هل لك سر عند الله بينك أنت وبين الله، ما أحراك بهذا أن يكبر قدرك عند الله، قصص لا تكشف إلا بكتابك حين ترى الله، ما أحراك بهذا أن يكبر قدرك عند الله صلى الله عليه وسلم। معجز حاضرين মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান এবং পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে, যিনি আমাদেরকে বাছাই করে সুস্থ রেখে সবল রেখে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই দিয়ে রহমত করে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার বসার আলোচনা শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন। সেই মহামনিবের দরবারে তার শেখানো ভাষায় আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করছি, সকালে পড়ছি আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার একমাত্র মুক্তির দূত, মানবতার একমাত্র কাণ্ডারী, শান্তির একমাত্র বার্তাবাহক আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, খুতবার শুরুতে বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআন থেকে
ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু নসিহা পেশ করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, আপনারা সকলে অবগত, গত কয়েকদিন আগে বিশেষ করে আমাদের দক্ষিণ চট্টগ্রাম প্রায় এলাকা বন্যায় প্লাবিত। গত সময় আমি কিছু বলার চেষ্টা করেছিলাম। এই প্রাকৃতিক দুর্যোগ এটি আমাদের নিজেদের হাতের কামাই। আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি গজব দিতে চান না, আযাব দিতে চান না। এটা আমাদের পাপের ফল, আমাদের গুনাহের ফল, আমাদের নাফরমানির ফল। বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষ নিজেরা তাদের হাত দিয়ে বিপদ ডেকে আনে, আযাব নিজেরা কাছে নিয়ে আসে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আমাদের মাঝখান দিয়ে চলে গেল। এখনো সম্ভাবনা আছে। কত মানুষ কত কষ্টে এখনো পর্যন্ত দিনাতিপাত করছেন। এই বন্যার মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কত মানুষ মারা গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সেটার জন্য আমরা একবার শুকরিয়া আদায় করি। আমরা আলহামদুলিল্লাহ বলি। বন্যার সময় যে সমস্ত মানুষ মারা যায়, ওই মানুষগুলোকে দাফন করা যায় না। অনেক দেখেছি, গত বৎসরে, এর আগেও 23 সালেও অনেক মানুষ মারা গিয়েছে। যেই সমাজের যে এলাকার গুরুস্থানগুলো, কবরস্থানগুলো একটু উঁচু পাহাড়ে, এরা কোনো রকম কোনো মতো দিতে পারে। আর যাদের কবরস্থান শেষ স্থান নিচে নাল জমিনের মধ্যে, এদের কবর দিতে অত্যন্ত কষ্ট হয়েছে। একটা মরা লাশ তো দিনের পর দিন রাখা যায় না, এটা পচে যাবে, সেখানে পোকা আসবে। এজন্য বিশেষ করে বাঁশখালীতে দেখলাম 2টা লাশ ঢালাই করে বেঁধে কাফন করে কাফন পরিয়ে বাসিয়ে দিয়েছে। কত নির্মম! এগুলো আমাদের জন্য শিক্ষা। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন। এ সমস্ত বিপদ আপদ মুসিবত দিয়ে আমরা কোন স্বর্গে বসবাস করছি, কোথায় আছি, আল্লাহ আমাদেরকে জানান দিচ্ছে। আল্লাহ তাআলা যে একজন আছেন, আমাদের কর্তা, আমাদের পালন কর্তা যে একজন আছেন, যিনি আমাদেরকে শাস্তিও দিতে পারেন, আবার শান্তিও দিতে পারেন। তাইলে এত নির্মম একটা দৃশ্য, কেউ কি চাইবে যে আমার স্বজন, আমার ভাইয়ের, আমার আব্বার, আমার আম্মার, আমার ছোট ভাইয়ের, আমার আত্মীয় স্বজন লাশটা কেউ ভেলায় চড়িয়ে পানির মধ্যে বেশি দিক? কেউ চায় না। তারা চায় যে আমাকে নির্দিষ্ট স্থানে আমার আত্মীয়কে, আমার স্বজনকে আমি দাফন করব, যাতে করে আমি অন্তত পক্ষে দিনে একবার হলেও তার কবরটা আমি অবলোকন করতে পারি, দেখতে পারি। কিন্তু আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে যুগে যুগে শিক্ষা দিচ্ছে। আমরা নাফরমানি হয়ে গেছি, আল্লাহর কৃতজ্ঞতা আমরা আদায় করি না। তাইলে এই যে এত ভয়াবহ বন্যা হয়ে গেল, এরপরও মানুষ দেখবেন আনন্দ উল্লাস, খাই দেয়, ফুর্তি করে। 1991 সাল আমরা শুনেছি, আমরা তো তখন ছিলাম না, ভয়াবহ রকমের তাণ্ডব, সুনামি, বাতাস, পানি একসাথে। সেই 1991 সালের ভয়াবহ বন্যার মধ্যে কত মানুষ মারা গিয়েছেন, কত মানুষের কোনো খোঁজ খবরই নেই। পানির মধ্যে ভেসে গিয়েছেন, বাতাসে উড়ে গিয়েছেন।
সমুদ্রে অতল গহ্বরে পৌঁছে গিয়েছেন, কেউ জানে না কত মানুষ। এই দাপে দাপে এই প্রাকৃতিক দুর্যোগগুলো, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেন শুধু আমাদের একটু জাগ্রত করাই দেন যে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি, তোমরা আমাকে ভুলে যেও না, এটা জানান দেন। আমার নাফরমানি করো না, আমার বান্দেগি করো, আমার প্রতি তোমরা রুজু হও, আমার প্রতি তোমরা চলে আসো, আমার দিকে চলে আসো। এগুলো দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করা। আল্লাহ বলেন যে আমি চাইতে ভয়ঙ্কর আযাব তোমাদের উপর দিতে পারি। এই ছোট্ট ছোট্ট আযাবগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে বড় বড় যে রকমের আযাব আছে ওইখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন, আল্লাহ তাআলা ওখান থেকে আমাদেরকে বাঁচিয়ে আনেন। চাইলে আল্লাহ তাআলা আরো ভয়ঙ্কর 1991 সালের চাইতেও বড় রকমের ভয়াবহ বন্যা আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারত, জ্বর দিতে পারত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছে। বলা আমাদের মুরব্বীদের দোয়া, বরকত, রহমত, ফজল এবং ইমানদার মুমিনদের দোয়ার ফসলে আল্লাহ তাআলা আমাদেরকে এই বড় বড় আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায়। না হয় বিশ্বের অনেক দেশে, বিশেষ করে ইন্দোনেশিয়ার মধ্যে, এদের গড়ে আপনার 20 বছরের মধ্যে মিনিমাম 3-4টা ঘূর্ণিঝড় হয়, সুনামি হয়, সমুদ্রে পানি এসে তাদের ঘর-দুয়ার, ঘর-বাড়ি আপনার একেবারে বিলীন করে দেয়, নষ্ট করে দেয়, পানির নিচে চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে রেহাই দিচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ। এজন্য মাওলার শুকরিয়া আদায় করতে হবে, মাওলার প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করে, দয়া করে, করম করে আল্লাহ তাআলা আমাদেরকে বড় রকমের বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। শুধু আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিয়েছেন যে তোমরা যে গুনাহের সঙ্গে বাস করছো সেখান থেকে তোমরা ফিরে আসো, সেখান থেকে তোমরা আমার দিকে চলে আসো। মানুষ সারা রাত ঘুমায়, আর এখন মানুষ না ঘুমিয়ে আনন্দ উপভোগ করে খেলা দেখে। আবার ওই ইহুদিদেরকে বাপও ডাকে, নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় দর্দ, কত মস্ত বড় বিয়াদব নাফরমান, সে আবার ইহুদিকে আবার বাপও ডাকে, আমার আব্বা। নাউযুবিল্লাহ। আমরা কোথায় চলে গিয়েছি, আমাদের দিমাগ কোথায় চলে গিয়েছে? সে ইহুদি, সে পথভ্রষ্ট, তাকে আমরা আইডল মানছি, সে আমাদের আইকন, সে আমাদের হিরো। আরে ভাই, তোমাদের হিরো তো সে নয়, তোমাদের হিরো বানাতে হবে তো আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যুগের শ্রেষ্ঠ মানুষ, মুহাক্কিক আলেমদেরকে তোমাদেরকে আইডল মনে করতে হবে, হিরো বানাতে হবে। সাহাবায়ে কেরামদেরকে তোমাদের মডেল বানাতে হবে, আদর্শ বানাতে হবে। এখন আমাদের আদর্শ হয়ে গেছে বড় বড় খেলোয়াড়। ওই খেলোয়াড়রা কি করে? তারা সেই খেলা থেকে যে টাকাগুলো পায়, যে পয়সা সেখান থেকে তারা অর্জন করে, সেগুলো তারা মুসলমানদেরকে মারার জন্য ব্যয় করে। আর আমরা তাদেরকে এখন বাপ ডাকতেছি, তিনি আমার বাপ। আরো কান্না করতেছে, আনন্দে কান্না করতেছে, আমার বাপ ভুল দিয়েছে। সেটা তোর কোন জন্মের বাপ? সে তুলে মারার জন্য সে তার টাকা ব্যয় করে গোপনে গোপনে, আর তুই তাকে নিয়ে লাফাচ্ছিস, আনন্দ করছিস, অহংকার, তাকে নিয়ে গর্ব করতেছিস। যাতে আমরা কোথায়? এগুলো আল্লাহ আমাদেরকে জানান দিচ্ছেন যে, আল্লাহ আমাদেরকে জানান দিচ্ছেন যে তোমরা যে পাপের স্বর্গে বাস করছো সেখান থেকে ফিরে আসো। ইহুদিদের প্রধান হাতিয়ার মুসলমানদেরকে দুর্বল করার জন্য তারা তিনটা হাতিয়ার তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। একটা হলো আনন্দ উপভোগ, খেলা আর টাকা, আর একটা হলো নারী, আর হলো আপনার মদ, জুয়া। এগুলো এরা আমাদেরকে বিরোধী বন্দী করে ফেলেছে। বিশ্বাস করুন, এই বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে জুয়ার সাথে জড়িত নয়, এমন কোনো মানুষ নেই যে জুয়ার সাথে জড়িত নয়। আগে মানুষ খেলতো তাজ, হাত দিয়ে খেলতো, এখন মানুষ অনলাইনে খেলে। তাইলে যে মদ এবং জুয়াকে আল্লাহ সরাসরি হারাম করেছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা
শুকুরের মাংস কুকুরের পায়খানার চাইতে নিকৃষ্ট বলেছেন, এগুলো আমরা এখন গ্রহণ করে নিয়েছি। একেবারে আমরা উটের মাংসের চাইতে এগুলো আমাদের জন্য হালাল, বৈধ, আরাম। তাহলে আল্লাহ আমাদের উপর গজব না দেয়, কাদেরকে গজব দিবে? শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলা যে আমাদের উপর সরাসরি আবাবিল দিয়ে পাথর নিক্ষেপ করছেন না, সরাসরি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না, এটার জন্য আমাদেরকে শুকরিয়া করা দরকার। 24 ঘন্টা সেজদায় পড়ে থাকা দরকার। কিন্তু আমরা এখন আছি পাপের শক্তি, গুনাহের শক্তি। গুনাহ কোন দিকে হয়ে যাচ্ছে আমাদের কোনো খোঁজ খবর নাই, খেয়াল নাই, আমরা গুনাহ করে ফেলছি। তাইলে এই যে চিন্তা করে দেখুন, কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, মিলিয়ন বিলিয়ন ডলার আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। সামান্য আমরা একটু আনন্দ, একটু উল্লাস এটার জন্য। ভাই, সেই মুহূর্তে যদি তোমার প্রাণটা চলে যায়, সেই মুহূর্তে যদি তোমার নফস যদি বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, ওই যে 3.5 হাত মাটির নিচে তুমি সেখানে কি অবস্থায় থাকবা, কোন অবস্থায় তুমি বসবাস করবে সেখানে? আমাদের দেমাগ ইহুদি এবং নাসারারা এমনভাবে আমাদেরকে তারা ফ্লাশ করে ফেলেছেন, এমনভাবে ব্রাশ করেছেন, তারা আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছেন, সেখান থেকে বের হওয়ার কোনো ওয়ে নাই, কোনো পথ নাই, কোনো পন্থা নেই আমরা বের হওয়ার, কোনো পন্থা নেই। কিছুদিন আগে দেখলাম আলেম নামের কলঙ্ক, শিল্পী নামের কলঙ্ক, এরাও এই আর্জেন্টিনা, ব্রাজিল, অমুক তমুক দল, এগুলা ইহুদিদেরকে নিয়ে তারাও সঙ্গীত বের করা শুরু করলো। এরাও কত রকমের নাফরমানি করলো, কত রকমের ভণ্ডামি। আইনি এখান থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি? এই আযাব থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি? আমরা রাতকে রাত আমরা কাটাই দিচ্ছি, ফজরের আজান দিচ্ছে, খবর নেই, খেলা দেখছেন আপনি, 3টা 4টা আজান দিচ্ছে, আপনি উল্লাস করছেন। কাল কিয়ামতের ময়দান আল্লাহ আপনাকে যখন আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, যখন আল্লাহ তাআলা আপনার কাছ থেকে জিজ্ঞেস করবেন, তুমি এই কাজ করেছো, কেন করেছো? আমার জন্য একটা রাত, আমার জন্য একটা ঘন্টা, আমার জন্য 10টা মিনিট তোমার সময় হয় না, আর এই ইহুদি নাসারাদের উপভোগ, আনন্দ উপভোগ, উল্লাস করার জন্য তোমার রাতকে রাত তুমি নির্ঘুম কাটিয়ে দাও। আল্লাহ বলবেন, আমার জন্য 10টা মিনিট সময় হয় না, 5টা মিনিট সময় হয় না, একটু মসজিদে ঢোকার সুযোগ হয় না তোমার, আর তুমি রাতকে রাত, দিনকে দিন তুমি দোকান পাটে ঘরে বসে টিভিতে খেলা দেখছো, উপভোগ করছো, যেটা আমাদের জন্য সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। যে মুসলমান দলগুলো সেখানে অংশগ্রহণ করছে, এদের জন্য হারাম, এদের খেলা দেখাও হারাম। কেন আমরা এদেরগুলো উপভোগ করবো? এগুলো তো আমাদেরকে বন্দী করে ফেলেছেন। চিন্তা করে দেখুন, আমি গত আগের জুমায় বলেছি, আমি আজান দেওয়ার জন্য ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আজান দিলাম, ঘুম থেকে উঠে আমি আমার হাত সারার জন্য আমি প্রস্রাবখানায় গেলাম, ওখানে গিয়ে আমি পেশাব করছি, হঠাৎ করে চিৎকার মেরে উঠলাম, ওদিকে আজান দিচ্ছে মাইকের মধ্যে, গুল দিয়েছে বোধহয়, আজান দিচ্ছে। আমি ভয় পাইছি, মনে হচ্ছে কোথাও মারামারি হচ্ছে। আমি তো এগুলো খেলাগুলো দেখি না, আমি মনে করছি কোথাও মারামারি হচ্ছে। এত রাত্রে প্রায় 4টা হবে, এত রাত্রে মারামারি কোথায়? না, আবার ফজর নামাজের পরে শুনলাম যে খেলা চলতেছে, তো চিন্তা করলাম কত মানুষ রাস্তার মধ্যে, আবার মসজিদের উঠানের মধ্যে এসে বসে খেলা, ওখান থেকে উপভোগ করে একজনকে বলা বলে করতেছে, অমুক দল এরকম করছে, অমুক প্লেয়ার এরকম করে খেলেছেন, নামাজ নাই, দোয়া নাই, মসজিদের বারান্দায় এসে বলতেছে অমুক 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 প্লেয়ার এরকম খেলেছে। সে আবার সেটা নিয়ে আলোচনা করছে, সমালোচনা করছে। কিন্তু এগুলো রেকর্ডেড তো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যে কাজগুলো করছো, বুঝে করছো না বুঝে করছো, জেনে করছো না জেনে করছো, এগুলো রেকর্ডেড, এগুলো রেকর্ড হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাচ্ছে। দুনিয়ার কেউ না দেখলেও ফেরেশতারা এগুলো রেকর্ড করে নিচ্ছে। সেদিন তুমি যখন মিথ্যা বলবা, সেদিন তুমি যখন আল্লাহর কাছে যখন ধরা খেয়ে যাবা, সেদিন যখন তুমি আল্লাহকে যখন অস্বীকার করবা, সেদিন আল্লাহর কাছে এই সমস্ত কাজগুলো, তখন ফেরেশতারা সেদিন সবার সম্মুখে এভাবে তোমার ভিডিওগুলো ফ্লাশ করে দেবে। তখন কোথায় যাবে? তখন সেদিন কোথায় যাবে? তোমার বন্ধু সেদিন কোথায় যাবে? তোমার আইডল কোথায় যাবে? সেদিন সে যখন জাহান্নামের পথে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। সে জাহান্নামের পথে যাবে, আযাবের পথে যাবে, তোমাকে সাথে সে নিয়ে যাবে। সে বলবে অমুক অমুক বান্দা আমাকে ভালোবেসেছিল, তাদেরকেও নিয়ে আসো, আল্লাহ আমার সাথে তাদেরকেও দেন। আপনাকে বলতে হবে সে জান্নাতে যাবে। মুশরিক, মুনাফিক, সে ইহুদি, সে কাফের,
সে যে জান্নাত যাওয়া আপনি কল্পনা করতে পারেন? সে যখন জাহান্নামে যাবে, সে একেবারে দল বল সবগুলো নিয়ে জাহান্নামে ঢুকবে। গত গত জুমার মধ্যে আলোচনা করেছে, 100-তে 1 জন জান্নাতে হবে, 99 জন জাহান্নামে। শেষ জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ভয়ঙ্করভাবে বলেছেন, শেষ জামানা, এই যুগের মধ্যে মানুষ দিন বিমুখ হয়ে যাবে, আল্লাহ বিমুখ হয়ে যাবে, রাসূল বিমুখ হয়ে যাবে, সিরাত বিমুখ হয়ে যাবে। মানুষ দিনের পর থেকে হাজার হাজার মাইল দূরে চলে যাবে। তাইলে দিন থেকে মানুষ সরে আসবে, দিনের কথা বললে মানুষের খারাপ লাগবে, তার বিরক্তি লাগবে, সেসবগুলো শ্রবণ করবে। এই যে আযাব আমাদের মাঝ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমাদের টেরো হয়, আমরা সেখানেও আমরা আনন্দ ভুক্তি করছি, সেখানেও আমরা আনন্দ ভুক্তি করছি। কেন ভাই? আল্লাহ তোমাকে সামান্যতম হায়াত দিয়েছেন, সামান্য হায়াত। পূর্ববর্তী উম্মতগণের তুলনায় এই হায়াতগুলো 4 ভাগের 1 ভাগও নয়। এত অল্প পরিমাণ হায়াত দিয়ে তুমি এত দাম্ভিকতা, অহংকার, তুমি এত আনন্দ উল্লাস কোত্থেকে পাও? সুযোগ। নিঃশ্বাস চলে গেলে সুযোগ নেই। বৎকারের যখন আপনার প্রাণ চলে যাবে, তার প্রাণ নেওয়ার জন্য যখন আজরাইল আসবে, প্রাণ যখন নিয়ে যাবে, তখন সে আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ, আয় আল্লাহ, আমাকে আরেকবার সুযোগ দেন, আল্লাহ আমাকে শুধু একবার সুযোগ দেন। খাটিয়ার মধ্যে যখন তোলা হবে, ওই খাটিয়ার মধ্যে তখন বলবে, ফেরেশতাদেরকে বলবে, পেছনে ফিরিয়ে বলবে, আমাকে আরেকবার সুযোগ দাও আল্লাহ, আমি দুনিয়াতে গিয়ে আমি আমার সমস্ত সম্পদ আমি ইসলামের জন্য দিয়ে দিব, আমি আমার সমস্ত কিছু সারা জিন্দেগীর জন্য আমি ইসলামের জন্য আমি আমাকে বুলন্দ করে দেবো, আমি আমাকে উৎসর্গ করে দেবো, দ্বীনের জন্য আমি আমাকে উৎসর্গ করে দেবো। কিন্তু আমরা শুনতে পাবো, ফেরেশতারা শুনতে পাবে। বৎকার মানুষদের চেহারা সেদিন তার শরীর হয়ে যাবে কুকুরের মতো। যারা বৎকা, মুনাফিক, যারা নাফরমানি করেছেন দুনিয়াতে থাকতে, আনন্দ উল্লাস করেছেন, নামাজের ধারে কাছে নাই, দ্বীনের ধারে কাছে নাই, ধর্মীয় কাজে নাই, তার খাটিয়ার উপরে তার লাশ হয়ে যাবে কুকুর। সে তখন তার স্বজনদেরকে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে, পেছন দেখতে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছ? আমি সেখানে যাব না, সেখানে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব আমার জন্য অপেক্ষা করছে, তোমরা আমাকে সেখানে নিয়ে যাইও না, আমাকে তোমরা ফুড়ে ফেলো, ছাই করে ফেলো, আমাকে সেখানে আমাকে সেদিকে তোমরা নিয়ে যাইও না। কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য বারণ করবে, কিন্তু আমরা সেগুলো শ্রবণ করতে পারবো, শুনবো না। চিন্তা করে দেখুন তো, আমার আপনার অবস্থা যদি সেরকম হয়, আমার আপনার অবস্থা যদি সেরকম হয়, কিয়ামতের আগে এগুলো ঘটবে। কিয়ামতের আগে এই ইহুদি নাসারারা আমাদেরকে তাদের আনন্দ, তাদের নারী, তাদের টাকা দিয়ে, তাদের ডলার দিয়ে আমাদেরকে তারা বন্দী করে ফেলবে। এগুলা 1400-1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমুনা দিয়ে গিয়েছেন, বলে গিয়েছেন, আদেশ দিয়ে গিয়েছেন, এই কাজগুলো হবে, সেখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। কিন্তু আমরা সেখান থেকে বাঁচতে পারছি না, আমরা সেখান থেকে বাঁচতে পারছি না, আমরা সেখানে ডুবে গিয়েছি, সেখান থেকে আর আমরা উঠতে পারছি না। আমরা কত বড় নালায়েক, কত বড় আমরা অথর্ব, যে আল্লাহ তাআলা আমাদেরকে 3.5 হাত একটা শরীর দিয়েছেন। এই শরীরের প্রত্যেকটি অঙ্গ, একটা কোষ পর্যন্ত, আপনি একটা কোষের সামান্য একটা জররা, একটা বালিকে 70 ভাগ করে আপনার শরীরের 1 ভাগের যদি শুকরিয়া যদি আপনি কিয়ামত পর্যন্ত করতে কিয়ামত পর্যন্ত আপনি সেজদায় পড়ে থাকেন, এরপরও আপনার শরীরের 70 ভাগের 1 ফোঁটা, 70 ভাগের 1 ভাগেরও শুকরিয়া আদায় হবে না। আল্লাহ আমাকে আপনাকে এইরকম নিয়ামত দিয়েছেন, এইরকম আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। চিন্তা করে দেখুন, এত নিয়ামত পাওয়ার পরেও সুস্থ আছি, আমরা সবল আছি, কিন্তু আমরা ইবাদত করছি, মসজিদে আমরা আসছি না, আযান দিলে আমরা মসজিদের পাশ দিয়ে চলে যাই, নামাজের সময় হলে আমরা বিভিন্ন বাহানা দিয়ে অজুহাত দিই। কেন? আপনার শরীরের প্রতি আপনার মায়া নেই? আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন, যে সমস্ত আপনার এই শরীরের মধ্যে নিয়ামতগুলো দান করেছেন আল্লাহ তাআলা, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আপনাকে অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ তো বাজামাত পড়াতে, আর গুলো বাদ দিন। কিন্তু আর আমাদেরকে এমন ভাবে বন্দী করে ফেলেছেন,
এমনভাবে তারা আমাদেরকে দিন বিমুখ করে ফেলেছেন, দিন থেকে এমনভাবে সরিয়ে ফেলেছেন। তারা আমাদেরকে ডিজিটালাইজেশন করেছেন। আধুনিক যুগে বসবাস করার জন্য তারা আমাদেরকে আধুনিক জিনিসগুলো দিয়েছেন। আধুনিক জিনিসগুলো দিয়ে তারা আমাদেরকে দিন থেকে সরিয়ে দিয়েছে। দিন থেকে তারা আমাদেরকে সরিয়ে নিয়েছে। ধর্ম থেকে তারা আমাদেরকে আড়াল করে ফেলেছেন। এগুলো তাদের উদ্দেশ্য, এগুলো তাদের কাজ, এগুলো শয়তানের ফাঁদ। শয়তান এদেরকে দিয়ে আমাদেরকে বন্দী করেছে। শয়তান সেদিন বলেছিল, আমি আপনার বান্দার শিরায় শিরায় আমি বহমান হবো, শিরায় শিরায় ঢুকবো, আমি তাদেরকে আমি শিরায় শিরায় ওয়াসওয়াসা করি, ওয়াসওয়াসা দিই। এই শিরায় শিরায় আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে মানুষরূপী শয়তান দিয়ে আল্লাহ তাআলা। তারা আমাদেরকে ফ্রেম করে ফেলেছেন, বন্দী করে ফেলেছেন। এই যে এত এত সম্পদ, এত এত টাকা, এগুলো আপনার যখন প্রাণ চলে যাবে, নিঃশ্বাস চলে যাবে, এগুলো কোনো কাজে আসবে না। এগুলো নিয়ে মারামারি হবে, এগুলো নিয়ে মারামারি হবে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা একটি খেজুরের দানা হলেও তোমরা দান করো, খেজুরের দানা হলেও তোমরা দান করো। এখন আমরা যখন দান করতে যাই, আবার কতগুলো আলেম সেটার বিরোধিতা করে, সেটার বিরোধিতা করে। কত বড় গর্দ, কত বড় নালায়েক, চিন্তা করে দেখেছেন? সে আরো নিজেকে কত বড় একজন মাপের একজন আলেম দাবি করে। তুমিও করো না ভালো কাজ, তুমিও দান সত্য, তুমিও করো, তুমি একটা ফাউন্ডেশন তৈরি করো, তুমি তার কাজের সমালোচনা করবা। সে ভালো কাজ করছে, তার ভালো কাজের সমালোচনা করছে, যেগুলো খায় দায় ঘুমায়, সেও খায় আবার দেও, সে নাকি আবার সেগুলো নিয়ে আবার ইহুদিদের কাছে যায়। কত বড় নালায়েক, চিন্তা করে দেখেছেন? গরিব কতগুলো অসহায় মানুষদেরকে দান করছেন, ঘর বানিয়ে দিচ্ছেন, মানুষদেরকে খাবার খেতে পারছে না। বাসখালের মধ্যে এখনো পর্যন্ত এতটুকু পরিমাণ এখনো পর্যন্ত ময়লা, আপনার কাদা মাটি, ফুট যেটাকে আমরা বলি, হাঁটু পরিমাণ, রান্না করার কোনো জায়গা নাই। এদেরকে যখন তারা ত্রাণ দিচ্ছে, শুকনা খাবার দিচ্ছে, ওই মৌলবী বলতেছে এদের কোনো কাজ নেই, আল্লাহর কাছে চেয়ে থাকে কখন বন্যা হবে। কোনো মানুষকে চায় যে আমার উপর আযাব হোক? মানুষ নিজেরাকে চায় যে আমার আল্লাহ আমাকে আযাব দাও, আমাকে আযাব দাও, আমাকে মারো, আমাকে খাটো, এরকম বলে। বৃষ্টি আমাদেরকে দাও, এরকম বলে। টানা 3 দিন 4 দিন পর্যন্ত বৃষ্টি হলো, কোনো মানুষকে বলেছিল যে হাত তুলে বলছে আল্লাহ 3-4 দিন পর্যন্ত বৃষ্টি দাও? এরকম কোনো মানুষ চায়? পাগলেও তো বলবে না সেটা, পাগলেও বলবে না। হাদিসের মধ্যে রাসূল কারীম, তারা হাদিস পড়ে না, হাদিস তারা শিক্ষা দিচ্ছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটা খেজুরের দানা হলেও তোমরা কি করো? দান করো, সদকা করো। সেটা তোমাদের জন্য জাহান্নামের আগুনের একটা দেয়াল হয়ে যাবে। সামান্য একটা খেজুরের দানা বলেছেন, খেজুর বলে নাই, খেজুরের দানা হলেও তোমরা রোপণ করো, দান করো, মানুষদেরকে সদকা করো। আর তোমরা একটা শস্য দানা হলেও তোমরা কি করো? মানুষদেরকে দান করো, একটা ধান তোমরা দান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানকে একটা আপনার দিনারকে, একটা রিয়ালকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দানের সাথে তুলনা করেছেন। একটা দান মানুষ রোপণ করলে সেখান থেকে 7টা বীজ হয়, আর সেখান থেকে একটা বীজ থেকে 70টা পর্যন্ত দান হয়, আর সেই 70টা থেকে 700 পর্যন্ত হয়ে যায়। একটা ধানের গাছের চারাতে আপনার 70 প্রায় 700 পর্যন্ত দানের চারা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি 1 টাকা থাকলে তোমার কাছে, তুমি সেখান থেকে 10 ভাগের 1 ভাগ দান করো, আর সেটা সেই 10 ভাগের 1 ভাগ কাল কিয়ামতের ময়দানে দুনিয়াতেও তুমি মর্যাদা পাবা, দুনিয়াতেও তুমি তোমার সেটার প্রতিদান ভোগ করবা, আর কবরেও ভোগ করবা, কিয়ামতের ময়দানে তুমি সেটার প্রতিদান ভোগ করবা। এই 1 টাকা আপনি দান করেছেন, সেটা 700 টাকায় পরিণত হবে, 700 গুণে পরিণত হবে, 700 সওয়াবে পরিণত হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এভাবে মুষ্টিবদ্ধ করে রেখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন, বখিল কৃপণ যারা মানুষদেরকে দিতে চায় না, এরা জান্নাতের ঘ্রাণ তো, জান্নাতে তো যাবেও না, জান্নাতের ঘ্রাণও পাবে না, সুঘ্রাণও পাবে না জান্নাতে। কৃপণ জান্নাতে যাবে না। আপনার আছে, আপনি আপনার আশেপাশে যারা গরিব, যারা খেতে পারে না, একবেলা খেলে একবেলা উপবাস থাকে, 2 বেলা খেলে, 1 বেলা খেতে পারলে 2 বেলা খেতে পারে না, একদিন খেতে পারলে 1 সপ্তাহ পর্যন্ত উপবাস থাকে। এরকম মানুষদেরকে খুঁজে খুঁজে আপনি দান করুন, আপনার বাড়িতে আনবেন না, ওদের কাছে গিয়ে আপনি দেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে সবচাইতে বেশি মর্যাদা দেবেন, সবার উপরে আপনাকে আল্লাহ তাআলা আসনে বসাবেন।
আর এই দানকারী কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি যেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, সেই আরশের নিচে সেই এই দানকারী যিনি দান করেছেন, যিনি মানুষকে দেখানোর জন্য করেন নাই, সওয়াবের উদ্দেশ্য করেছেন, মানুষদেরকে বিপদ থেকে মুক্ত করার জন্য ওই উদ্দেশ্য করেছেন, দান করেছেন, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তির আরশের নিচে ছায়া পাবেন। আর কোনো ব্যক্তি পাবে না, সেই আরশের নিচে ওই ব্যক্তি ছায়া পাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনি সেখান থেকে দান করুন, সেখান থেকে আপনি দেন। আল্লাহ তাআলা আমাদের উপর একটি বিধান ফরজ করেছেন, সেটার নাম হলো যাকাত। সম্পদকে পরিশুদ্ধ করার জন্য আমরা এখন মনে করি আমার টাকা পয়সা জমা আছে, আমি সেখান থেকে দিয়ে ফেললে আমরা মনে করি কম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন সম্পদ দান করে সম্পদগুলো কমে না, সম্পদ আরো বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা তাদেরকে এমন জায়গা থেকে সম্পদ আল্লাহ তাআলা উত্তোলন করে দিবেন, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ আবার আর বাড়িয়ে দিবেন, নিয়ামতকে বাড়িয়ে দিবেন, সে আগে পূর্বে কল্পনা করে নাই এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়ে দিবেন। তাহলে যাকাত এটা আমাদের উপর ফরজ। যার নেশাব পরিমাণ সম্পদ আছে, 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, 1002 টাকা করে যাকাত দেবে। একজন মানুষের আপনার মনে করেন 1000 টাকা আছে অথবা 100 টাকা আছে, তার জন্য 2.5 টাকা কোনো ব্যাপার, 2.5 টাকা কাউকে দেওয়া কোনো ব্যাপার। কারো 1 কোটি টাকা আছে, 2.5 লক্ষ টাকা দেওয়া দিচ্ছে বা যাকাত দিতে হচ্ছে, তার 1 কোটি টাকা থেকে 2.5 লক্ষ টাকা দেওয়া সেটাকে কোনো ব্যাপার না। এখন আমরা সঠিক যাকাত দেই না, সঠিকভাবে সেগুলো বন্টন করি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপর এগুলো আমাদের উপরে চাপাই দিচ্ছেন, আযাব দিচ্ছেন। এগুলোর কারণে এত ধনী বাংলাদেশে, এত টাকার মালিক, এত গরিব কেন? এখনো পর্যন্ত প্রায় 34% মানুষ নিম্ন মধ্যবিত্ত, একেবারে খেটে, যারা দিনে আনে দিনে খায়, একবেলা খেলে আরেক বেলা খেতে পারে না। কিন্তু এই যে আপনার এসালম কোম্পানির মাসুদ সাহেব, সে তার সন্তানদেরকে নিয়ে একবেলা মাত্র 153 জন ব্যক্তিদেরকে নিয়ে একটা হোটেলে, বিদেশে একটা হোটেলের মধ্যে তিনি শুধুমাত্র একবেলা 1 প্লেট খাবার খাবে 52,000 টাকা। 1 প্লেট খাবারের দাম 52,000 টাকা। তাইলে চিন্তা করে দেখেছেন, 1 প্লেট খাবারের দাম 52,000 টাকা। এরকম 52,000 টাকা যদি 10 জন মানুষকে দেয়, সে অন্তত পক্ষে 1 মাস চলতে পারবে না। 10 জন মানুষ 1 মাস চলতে পারবে না। এইরকম গরিবদের টাকাগুলো নিয়ে সেখানে সে আনন্দ ফুর্তি করছে, তাও শুধুমাত্র একটা রাত, কয়েক ঘন্টার জন্য। আর খাবারের দাম হলো 1 প্লেটের দাম হলো 52,000 টাকা, বাংলাদেশের টাকা 52,000 টাকা। কাল কিয়ামতের ময়দানে সে তার পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হিসাব নেবেন, সম্পদের হিসাব নেবেন, আমাদের কাছ থেকে হায়াতের হিসাব নেবেন, সময়ের হিসাব নেবেন। সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে যখন ধরবেন, আল্লাহ তাআলা যখন আমাদেরকে তার কাঠগড়ার মধ্যে যখন দাঁড় করাবেন, যখন জিজ্ঞেস করবেন, তোমাকে আমি সময় দিয়েছি, হায়াত দিয়েছি, 50 বছর, 30 বছর, 40 বছর, 100 বছর হায়াত দিয়েছি, তুমি সেই সময় কোথায় কাটিয়েছো, কোন জায়গায় কাটিয়েছো? তোমাকে যৌবন দিয়েছি, তুমি যৌবনকাল কোথায় কাটিয়েছো? তোমাকে সম্পদের মালিক করেছে, তুমি সম্পদ কোথায় ব্যয় করেছো? আপনি যদি সঠিক জায়গায় ব্যয় করে থাকেন, সেদিন আপনি পার পেয়ে যাবেন। আর যদি আপনি বিশুদ্ধ জায়গায় ব্যয় করে থাকেন, তাহলে সেদিন আপনি আল্লাহর ধরা থেকে বাঁচতে পারেন, আল্লাহর ধরা থেকে বাঁচতে পারেন। আপনি এখানে দুনিয়াতে 1 টাকা দান করেছেন, কাল কিয়ামতের ময়দানে সে 1 টাকা আপনার জন্য 50 কোটি টাকার সমান হয়ে যাবে। যেদিন আপনি বেঁচে যাবেন, কিয়ামতের ময়দানে যখন আপনি বেঁচে যাবেন, একটা সওয়াবের জন্য যখন আপনি আটকে যাবেন, একটা সওয়াবের জন্য যখন আপনি আটকে যাবেন, সেদিন এই দান আপনার জন্য কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার সমান হয়ে যাবে। সামান্য একটা সওয়াবের জন্য মানুষ জান্নাতে যেতে পারবে না, একটা সওয়াবের জন্য জান্নাতে যেতে পারবে না। আর একজন মানুষ তার একটা গুনাহ আছে, অথবা তার একটা সওয়াব আছে, সবগুলো গুনাহ একটা সওয়াব। আর একজন মানুষের সবগুলো সওয়াব মাত্র একটা গুনার কারণে সে জান্নাতে যেতে পারছে না। সেদিন কাল কিয়ামতের ময়দানে ওই 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা মুখামুখি করাবেন। 2 জন ব্যক্তি, এই 2 ব্যক্তি আল্লাহর কৃপায়, আল্লাহর অনুগ্রহে জান্নাতে যাবে। একজন জাহান্নামী ব্যক্তি, সে জাহান্নামে চলে যাবে, আরেকজন হলো জান্নাতি ব্যক্তি, শুধুমাত্র একটা সওয়াবের কারণে জান্নাতে যেতে পারছে। ওই জাহান্নামী ব্যক্তি দুনিয়াতে একটা ভালো কাজ করেছেন, একটা সওয়াব পেয়েছেন, তখন তাকে বলা হবে যে সে নিজেই বলবে যে আল্লাহ, আমি তো জাহান্নামেই যাব, আমাকে জাহান্নামে দিয়ে দাও, আর আমার ভাইকে আমার এই সওয়াবটা দিয়ে তাকে জান্নাত দিয়ে দাও। তখন আল্লাহর রহমতের জোশ লেগে যাবে। তখন আল্লাহ বলবেন,
আল্লাহ তাআলা বলবেন রহমত করা আমার গুণ, দয়া করা আমার গুণ, আর সেটা তুমি এখানে দেখিয়ে দিয়েছো, যাও তুমিও জান্নাতে চলে যাও, তুমিও জান্নাতে চলে যাও। ওই ব্যক্তি সে একটা সওয়াবের কারণে, একটা নেকির কারণে জান্নাতে যেতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে ওই নেকিটা জাহান্নামী ব্যক্তির কাছ থেকে নিয়ে দিয়ে তাকে জান্নাতে দিয়েছেন। আর জাহান্নামী ব্যক্তিও তার দয়ার কারণে, আল্লাহর দয়ার গুণের কারণে, আল্লাহর রহমতের কারণে সেও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কাছে যা আছে অন্তত পক্ষে আমরা চেষ্টা করব ভালো কাজে আমরা দান করার জন্য, ভালো জায়গায় দেওয়ার জন্য। এই যে আপনারা মসজিদ আসেন, এই মসজিদ কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হবে, আমাদের পক্ষে সাক্ষ্য দেবে, আবার আমাদের বিপক্ষেও সাক্ষ্য দেবে। এই মসজিদ আমাদের পক্ষেও আসবে, আবার আমাদের বিপক্ষে চলে যাবে। এই মসজিদ সেদিন কাল কিয়ামতের ময়দানে আপনার এরকম মধ্যখানে পার্টিশন হয়ে যাবে, কবরের মধ্যে এই মসজিদ এরকম পার্টিশন হয়ে যাবে। যখন আপনি কবরের মধ্যে আযাব আসবে, আপনি যদি মসজিদকে আপনি যদি আপনার মতো করে ভালোবেসেছেন, মসজিদে আপনি আপনার মতো করে দান করেছেন, সাদাকা করেছেন, আর সেই কবরের মধ্যে এই আপনার এই মসজিদ আযাব যখন আযাবের ফেরেশতা যখন আসবে, এই মসজিদ আপনার আযাবের মধ্যখানে যখন পার্টিশন হয়ে যাবে, আযাব দিতে দেবে। কাল কিয়ামতের ময়দানে এই মসজিদ আমাদের পক্ষে সাক্ষ্য দিবে। আমি আপনি কত টাকা খরচ করি দৈনিক? অন্ততপক্ষে একটা মানুষ মিনিমাম 100 টাকা খরচ করে, একেবারে সর্বনিম্ন একজন মানুষ 100 টাকা খরচ করে। সেখান থেকে আপনি 10 টাকা করে, অন্ততপক্ষে 10 টাকা একটা চায়ের টাকা আপনি মসজিদে দিন। ওয়াল্লাহি কাল কিয়ামতের ময়দানে আপনি উঠবেন, আমি উঠবো, আপনারও সাক্ষাৎ হবে, আমারও সাক্ষাৎ হবে। সেদিন আমি গ্যারান্টি দিয়ে বলবো, আপনার এই 10 টাকা যদি খুলুসিয়ত থাকে, যদি আপনার এই 10 টাকার মধ্যে যদি আল্লাহর প্রতি ভয় থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, মসজিদের প্রতি যদি ভালোবাসা থাকে, এই 10 টাকা আপনার জন্য সেদিন নাজাতের ওসিলা হয়ে যাবে। তাইলে আমাদের কিন্তু আছে, ওই বললাম লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, আমাদের অন্তর বক্র হয়ে গিয়েছেন, আমরা কৃপণ হয়ে গেছি, আমরা দিতে চাই না। ভালো কাজে দেন, এই ভালো কাজের পরিণাম প্রতিদিন আপনি দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। যতটুকু কথা বলেছি, আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। একটা কথা বলবো ভাই, আপনার এত সম্পদ আছে, এত কিছু আছে, এগুলো আপনার যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এগুলো দিয়ে কোনো কাজে আসবে না। ভালো জায়গায় ব্যবহার করুন। আপনি যখন নিঃশ্বাস চলে যাবে, কবরে যাবে, সেখানে আরামায় এসে থাকবেন, সে এরপরের জিন্দেগি তো আরামায় এসে থাকবে। হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি একটা দানা দান করেছেন, ওই দানা থেকে 700 গুণ হয়, ওই 700 গুণে 700টা সওয়াব হয়। এই নাকি আমাদের প্রয়োজন নেই? এসব আমাদের প্রয়োজন নেই? আমরা তো গুনাহ করতে করতে একেবারে শরীরের আপনার মাথার চুল থেকে পায়ের গোড়া পর্যন্ত গুনাহ। এগুলো ঝাড়ার জন্য হলো আপনি ভালো কাজের দিকে ধাবিত হন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ওয়া বিহি। 4 রাকাত ক্বাবলার জন্য সুন্নাত মুআক্কাদা আপনারা আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।